গুড মর্নিং ফ্রম বারাণসী। আজ আমাদের বেনারসকে বিদায় জানিয়ে ফিরে যাওয়ার দিন, তাই ভোরবেলা রাস্তা ফাঁকা পাবো বলে আমরা বেরিয়ে পড়লাম। আর ফাইনালি এই বেনারস শহরটাকে বিদায় জানিয়ে ধরে নিলাম NH-19 হাইওয়ে। প্রত্যেক ট্রিপের মতো এই ট্রিপেও ফেরার সময় মনটা যেন একটু খারাপ হয়ে উঠছিল, কারণ আবার আমাদের কাল থেকে ফিরে যেতে হবে ব্যস্ততার জীবনে। ঘড়ি বলছিল এখন বাজে 7টা, কিন্তু ক্যালেন্ডার বলছিল ছুটি এখনও একদিন বাকি, কারণ আগামীকাল 26 জানুয়ারি আর আমাদের হাতে আছে রিপাবলিক ডের হলিডে। পথে যেতে যেতে পরিচয় হলো গৌরব আর টিনার সাথে। ওরাও বারাণসী থেকে রিটার্ন করছিল কলকাতা, তাই এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা একটা ছোট্ট টি ব্রেক নিয়ে নিলাম। অলমোস্ট 420 কিলোমিটার রাইড করে ইউপি বিহার পেরিয়ে আমরা ঢুকে পড়লাম ঝাড়খণ্ডে। আর পরেশনাথ পাহাড়কে বাঁ দিকে রেখে আমরা এই NH-19 ধরে ধানবাদের ওপর দিয়ে এগিয়ে চললাম আমাদের আজকের রাতের ডেস্টিনেশন তোপচাচির দিকে। হ্যাঁ, যেমনটা বলেছিলাম, আগামীকাল যেহেতু আমাদের হাতে আছে আরও একটা দিনের ছুটি, তাই আজকের রাতটা ফেরার পথে ডিসাইড করলাম তোপচাঁচিতে কাটাবো। এই NH-19 দিয়ে বারাণসী থেকে কলকাতার দিকে যাওয়ার পথে পরে বেশ কিছু ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনস, যেমন এই পরেশনাথ পাহাড়, তোপচাঁচি, গিরিডি, মাইথন ইত্যাদি। তার মধ্যে তোপচাঁচি আমার বেশ ফেভারিট। লাস্ট টাইম যখন গিরিডি থেকে ফিরছিলাম তখন তোপচাঁচিতে এসে কিছুক্ষণ সময় স্পেন্ড করে বাড়ি গেছিলাম, আর তখন থেকেই আমার খুব ইচ্ছা ছিল এই তোপচাঁচিতে এসে অ্যাটলিস্ট একটা রাত কাটাবো। এখানকার পরিবেশ চারপাশ জঙ্গলে ঘেরা, সামনে একটা সুন্দর লেক, আর খুব কাছেই রয়েছে পরেশনাথ পাহাড়। সব মিলিয়ে এখানকার এনভায়রনমেন্ট খুব সুন্দর। আমরা বুক করেছিলাম এই লেক ভিউ গেস্ট হাউস, তবে এই তোপচাচি জঙ্গলের মধ্যে এই একটি মাত্র গেস্ট হাউস খুব রিসেন্টলি ওপেন হয়েছে। আমরা তোপচাচি পৌঁছে প্রথমেই গেস্ট হাউসে না ঢুকে চলে গেলাম লেকের কাছে, কারণ খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসবে। এরপর লেকের পাশে বেশ খানিক্ষণ সময় কাটিয়ে কিছু ফটোজ আর ভিডিওস নিয়ে ফাইনালি আমরা ফিরে যেতে লাগলাম আমাদের গেস্ট হাউসে চেক ইন করবার জন্য। আপনারা অনেকেই হয়তো জানেন এই তোপচাঁচি ছিল আমাদের মহানায়ক উত্তম কুমারের প্রিয় একটি জায়গা। উত্তম কুমার যখন এই তোপচাঁচিতে আসতেন এই গেস্ট হাউসটিতে উনি স্টে করতেন। আমরাও তাই ভেতরে ঢুকে গেস্ট হাউসের চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম। দীর্ঘদিনের মেনটেনেন্সের অভাব আর বাঙালির আবেগ নিয়ে এখনও কোনো রকমের টিকে আছে এই গেস্ট হাউসটি। যেহেতু উত্তম কুমার নিজে এই গেস্ট হাউসটিতে থাকতেন, তাই অনেকেরই ধারণা এই গেস্ট হাউসটা ওনার বাড়ি। কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা আমাদের গেস্ট হাউসের ওনারের কাছ থেকে জানতে পারি যে এটা একটা গভর্নমেন্ট গেস্ট হাউস, যেখানে উত্তম কুমার থাকতেন। উনি এই গেস্ট হাউসের পাশেই জমি কিনেছিলেন ফিল্ম সিটি বানানোর জন্য, কিন্তু এখানে জমি কেনার কিছুদিনের মধ্যেই তিনি মারা যান, তাই আর ফিল্ম সিটি গড়ে ওঠেনি। এরপর ফাইনালি এখান থেকে বেরিয়ে আমরা চেক ইন করলাম আমাদের গেস্ট হাউসে। গেস্ট হাউসে চেক ইন করে একটু রেস্ট নিতে নিতেই খুব তাড়াতাড়ি নেমে এলো সন্ধ্যা, আর তারপর রাত। এরপর আমরা ডিনার করে শুয়ে পড়লাম, আর এভাবেই শেষ হলো আমাদের এই দিন। আমাদের গেস্ট হাউসটি ছিল তোপচাচি লেক থেকে পায়ে হাঁটা দূরত্বে, তাই পরদিন সকালে উঠে আরও একবার চলে এলাম লেকটা ঘুরতে। সকালবেলা এই লেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল,
কারণ তখনও কোনো লোকজন আসেনি আর চারপাশটা যেন আস্তে আস্তে ঘুম থেকে জেগে উঠছিল। পাখির ডাক, আশেপাশে দু একটা দোকান খোলার শব্দ, উনুনের ধোঁয়া, সব মিলিয়ে যেন এক হাতে আঁকা ছবি। এরপর আরও কিছু ফটোজ আর ভিডিওস নিয়ে আমরা রওনা দিলাম বাড়ি ফেরার পথে। আমাদের এই ফটোজ আর ভিডিওসগুলো আপনারা দেখতে পাবেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এরপর সামনের এই খোলা হাইওয়ে দিয়ে আমাদের জন্য ছিল একটা ফ্যান্টাস্টিক রাইড, আর আপনাদের জন্য থাকলো কিছু সিনেম্যাটিক্স। আর এভাবেই শেষ হলো আমাদের এই বারাণসী রাইডের সিরিজ। আশা করছি আমাদের এই ভিডিওগুলো আপনাদের বেশ ভালোই লেগেছে। আর এই ধরনের কন্টেন্ট আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে। আনটিল দেন, সাইনিং অফ। আমি শিবাদিত্য আর আমি পায়েল ফ্রম পার্পল Purple ড্রিমস।